ঝাড়ফুঁক করি, মায়ের কৃপা। আমি মায়ের সেবা করি, মায়ের সেবক। ঝাড়ফুঁক করলে যার কিছু ভালো হয়ে যায় বা কিছু হয়, যে বললো যে বাবা আমার এইটা অসুবিধা আছে, যা বাবা আমি মায়ের ফুল দিচ্ছি, হাত দিচ্ছি, আর আমার এই ধুলি ছাই দিচ্ছি, যদি তুই ভালো হয়ে যাবি যাহার যোগ মাকে। আমি এতদিন ধরে 40-50 বছর ধরে সেবা করছি, মায়ের কৃপাতে লোক যদি মায়ের জল ফুলেই ভালো হয়ে যায়, তাদের মনের বাঞ্ছা পূর্ণ করে বাবা আমি ভালো হয়ে গেছি, কি দেবো? আমি বলি তুমি যা দেবে মন্দিরে দাও, মাকে দাও। মা তো আমাকে 2 মুঠো খেতে দিন, সেইটাই খাই। পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত কাজরা গ্রামে রয়েছে এমন এক শ্মশানকালী মন্দির, যেখানে অতীত ও বর্তমানে ঘটে চলেছে বিভিন্ন চমৎকার ঘটনা। শহর দুর্গাপুর থেকে 16 কিমি দূরে এবং খনি শহর আসানসোল থেকে প্রায় 30 কিলোমিটার দূরে কাজরা বগুলা রোডের উপর রয়েছে এই মহাশ্মশান। কাজরা গ্রামে ব্যক্তিগত কাজে বেরিয়ে ফেরার পথে রাস্তার ধারে হঠাৎ চোখে পড়ল শ্মশানকালীর এই জাগ্রত মন্দিরের দিকে। কাজরা মোড় থেকে আপনারা যদি 3-4 কিলোমিটার এগিয়ে গিয়ে রাস্তার ঠিক বাঁ দিকে লক্ষ্য করেন, বাঁ দিক লাগোয়া রয়েছে বিশাল এই মহাশ্মশান। গ্রামের জনকোলাহল থেকে কিছুটা দূরে বেশ নির্জন স্থানে অপরূপ প্রাকৃতিক পরিবেশে শ্মশানকালী মন্দিরটির অবস্থান। মন যেন স্নিগ্ধ পবিত্র হয়ে উঠল। আমি যখন শ্মশানকালী মায়ের এই মন্দিরে প্রবেশ করলাম, তখন মন্দিরের মাতৃ সাধক জয় বাউরি মহাশয় ব্যস্ত ছিলেন মন্দিরের আগত এক সাধু বাবার সাথে আলাপচরিতায়। পরে তার কাছ থেকে অবগত হলাম শ্মশানকালী এই মন্দির সম্পর্কে 2-4 কথা। এই মন্দির প্রতিষ্ঠা আগে একবার হয়ে গেছে, এখন যে ভেঙে আমি মাকে যে আমার ভক্তরা সাহায্য করছে দিচ্ছে, যে কোনো মানুষ এই মন্দিরে লাগাচ্ছি। এই অজ্ঞান মাসে অমাবস্যাতে এই মন্দিরে মাকে ঢুকাবো, এই জন্যে তার জন্যে এই দানে এমন এক ভক্ত আমাকে দান করেছে আমার শিষ্যরা। আর ওইটা এই বছরে হলো আচ্ছা বন্ধুরা, প্রিয় দর্শকরা, আপনাদের দেখায় এই হচ্ছে মায়ের নবনির্মিত মন্দির হতে চলেছে। আর মোটামুটি তাহলে কবে আপনার এই মন্দিরে প্রতিষ্ঠা হবে মা? মা ওই অর্ঘ্রাণ মাসের অমাবস্যার দিনে প্রতিষ্ঠা করবে। ওই দিনে এখানে প্রতিষ্ঠা পুজো সকলেই সমস্ত কিছুই হবে। আপনারা আসবেন অবশ্যই। আমি সম্পূর্ণ ঠিকানা পথ নির্দেশ আপনাদের ভিডিওর শেষে আমি জানিয়ে দেব। মায়ের মন্দিরে আসার কারণ জেনে তিনি আমাকে বসবার ব্যবস্থা করে দিলেন। প্রথম দর্শনে তার আন্তরিকতা সত্যি আমার মন ছুঁয়ে যায়। মন্দির বলতে পুরাতন মন্দিরটি নবরূপে নির্মাণ কাজ প্রায় শেষের মুখে। অঘ্রাণ মাসের অমাবস্যায় নতুন মন্দিরের প্রতিষ্ঠা করা হবে মাকে। 70 ঊর্ধ্ব বয়স, ছিমছাম দুর্বল দেহের গঠন। বিগত
50 বছর ধরে এই নির্জন শ্মশানের মধ্যে মাতৃ সাধনা করে গিয়েছেন তিনি। রোজ দুবেলা মায়ের সেবার কাজ নিষ্ঠাভাবে চালিয়ে গিয়েছেন। শরীরের শক্তি, মনের জোর কমতে থাকলেও মায়ের প্রতি ভক্তি, ভালোবাসা আর অভিমান কমেনি 1 ইঞ্চিও। এইটা থেকে আচ্ছা আচ্ছা এই বছরে বলি বাবা সবকিছু এই বছরে ওকে একটা সিংহাসনে বোধ করা। আচ্ছা এই ভক্তবিন্দু আমার ফটো তুলে। আচ্ছা বাহ, এখানে তাহলে যজ্ঞ করা হয়? যজ্ঞটা আগে ছিল এখানে। আচ্ছা, তারপরে এই অসুবিধা হয়েছিল, খুব গরম হয়ে গেছিল, ঘরটা ফেটে দিয়েছিল। তারপর না একটা এখানে লোক অসুবিধা হচ্ছে, আমারও অসুবিধা হচ্ছে, তার জন্য এটা করে নিল। এটা অ্যালবাস্টার ছিল মায়ের মন্দিরটা। আচ্ছা, এই পুরোনো অ্যালবাস্টার। এটা এই তাহলে অস্থায়ী মন্দিরটা আপনার এখানে কতদিন ধরে রয়েছে? এখানে কতদিন ধরে নিয়ে এসেছেন মাকে? ওখান থেকে? হ্যাঁ, ওখান থেকে। এখানে বেশি দিন নয়, আজকে ওখানে বছরটা পূর্ণ হয়। আচ্ছা, আমি মাকে বলি যে আমি আমার তো ভক্ত বিন্দুর কাছে না, আমি 1 বছর টাইম নিয়েছি। 1 বছরের মধ্যে মাকে ঢুকাইনি, ঠিক হওয়ার টাইমের মধ্যে মাকে ঢুকাইনি। এখানেই তাহলে যজ্ঞ হয়ে থাকে? আচ্ছা আচ্ছা। তাহলে বছরে কোন সময় তাহলে সব থেকে বেশি ভিড় হয় ভক্তদের? ভিড় হয় অমাবস্যা, শনিবার। আচ্ছা, অমাবস্যা, শনিবার। জল পড়ে নাই তো ভিড় হবে। আর পুজো দিতে পুজো করবে, এই সাফা সুতরে জানি যে ওখানে মন্দিরে সাফা সুতরে না করলে বাবা। বর্তমানে মাকে রাখা হয়েছে নব মন্দিরের পাশে ছোট্ট একটা ঘরে। রোজ দুবেলা মন্দির চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন তার সুযোগ্য পুত্র সুনীল বাবু। আচ্ছা, এখানটা হচ্ছে আপনার মরা যারা পুড়িয়ে এখানটাতে বসবে, তাই তো? আচ্ছা আচ্ছা। আমার যাত্রী পুরো আসছে, ছেলেরা আসছে, সবাইকে তো আর ইয়ে হবে। হ্যাঁ। আর আপনি তাহলে থাকেন এখানেই? এই আমার রুম। আচ্ছা, এইখানটায়। আচ্ছা। জয় বাবা সমস্ত মন্দির চত্বর তথা পবিত্র শ্মশান ভূমি আমাকে ঘুরিয়ে দেখালেন। ঘুরতে ঘুরতে ওনার মুখ থেকে শুনে নিলাম বিভিন্ন অলৌকিক চমৎকার সব ঘটনার কথা। যেটা ব্রিটিশ আমলে ছিল, লোয়ার সাইডে গার্ডার দিয়ে। আচ্ছা, ঠিক আছে, নিচে ছিল অ্যালবাস্টার। এখন সরকার যা আইন কানুন বার করে দিয়েছে, সবকিছু সরকারি। এই যে রেজিস্টার আমি করাইনি। এই দিকটা শ্মশান, তাই তো? দর্শক বন্ধুরা, আমি বাবার সাথে চললাম শ্মশানের দিকে, যেখানে এখনো পর্যন্ত দিনে 1টা বা 2টো মরা পোড়ানো হয়। সেই পবিত্র স্থান। আচ্ছা, শ্মশানের কুকুর আমাদের ওই 8তলাতে ঘুমাবে, এখানে ঘুমাবে, খাবে দাবে, খেতে দিতে হবে। কি করবো আমি? সব এই আশেপাশের অঞ্চল থেকে আসে সব মানুষ মরা নিয়ে এখানে। আমাদের কাজড়া অঞ্চলে 2টো শ্মশানে, 4টা শ্মশান। তারা বাউন্ডারি পুড়ে, পৈতাধারী পুড়ে। আর এইখানে যত কল ফিলিট কলিয়ারি এলাকা আছে, গ্রামের লোক আছে, সব এইখানকার, এইখানকে সব লোক আছে।
আর মন্দিরের পাশে এই যে বন্ধ ঘরটা দেখছি, এইটা এই ঘরটা এটাও মানে সরকার থেকে হয়েছে। আচ্ছা, তো এটা কিসের জন্য করেছিল? এই পড়াবার লোক বসে, পড়াবার লোক। আচ্ছা আচ্ছা, এখানেও খুব কম বসে। আচ্ছা, এখন ধরো আমি ওই ধারে রইবো, হ্যাঁ, এখানে কিছু দুর্ঘটনা মনে করো, মেয়ে ছেলেরা স্কুলের এখানে এসে আমি দু চারবার দেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাথে এখানে লাগা করা নিয়েছি, আমি চাবি লাগাই। ও মানে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ হচ্ছে আপনার অনুপস্থিতিতে, তাই তো? আচ্ছা, এই জন্য এটা এখন আপাতত বন্ধ রয়েছে, না হলে মানে যখন মরাটোটা আসে তখন কি খুলে দেওয়া হয়, তাই তো? আচ্ছা, যেহেতু মানে দেখাশোনার অভাবে এই জায়গাটা এরকম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আমি আর কত পরিষ্কার করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 50 টাকা ঠিক যায়। আচ্ছা, তাহলে আপনার কয় ছেলে? আমার একটাই ছিল। আচ্ছা, যে ওখানে দেখলাম মায়ের সেবায় ইয়ে ছিল, তো উনি কে? উনি আপনার ছেলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আর আমার বয়স হয়ে গেছে, আমি আর হ্যাঁ হ্যাঁ করতে হ্যাঁ, পারিনি। আপনার ছেলের নামটা তাহলে? আমার নাম, ছেলের নাম সুনীল বাদে। সুনীল, আচ্ছা আচ্ছা। আর আপনার? শ্মশান চত্বরের পাশেই সরকার থেকে করে দেওয়া হয়েছিল শ্মশান যাত্রীদের বসবার একটি ঘর, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সেই ঘর তিনি তালাবন্ধ করে রেখেছেন, কারণ স্থানীয় বেশ কিছু যুবক যুবতীদের অসামাজিক কার্যকলাপের দৌরাত্ম্যে। মন্দিরের নিত্য খরচ চালাচ্ছেন তিনি ও তার পরিবারের সদস্যরা। বিগত ৩৮ বছর বিভিন্ন অর্থকষ্টে ভুগেছেন, তবুও মায়ের সাধনা ছাড়তে পারেননি। অবশেষে ১২ বছর ধরে মা পূরণ করেছে তার মনের সকল সুপ্ত বাসনা। মাকে মাথা টুকব, আমি উপলক্ষ যা করবে মা করবে। আচ্ছা, তার মানে কোন রকমের দক্ষিণা টক্ষিণা এগুলো? দক্ষিণা যা দেবে তুমি মায়ের কাছে নামাই। আচ্ছা, তোমার যেমন যেটা ইচ্ছে। আচ্ছা, তাহলে এই জায়গাটার নামটা কি বাবা? এটা কাজোড়া শ্মশান কালী মন্দির। কাজোড়া শ্মশান কালী, হ্যাঁ, রেজিস্ট্রি তো ওখানে আমার লেখা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখলাম ঢোকার সময়। হ্যাঁ, তাহলে আপনার কালী মন্দির যেটা আছে ওটা মানে একদম প্রথম থেকেই ছিল? শ্মশান কালীটা এখানে প্রথম থেকে ছিল না? প্রথম এই মন্দিরগুলো মোটামুটি নতুন মন্দির না, এগুলো অনেক প্রাচীন? না, এগুলো নতুন করে হয়ে গেছে, নতুন করা হয়েছে। শুধু মাকে পুজো করতে হবে। আচ্ছা, তারপর আস্তে আস্তে এক একটা সবাই দিতে গেল আচ্ছা মায়ের কাছে। আচ্ছা, কি করবো এদিকে? তো বলছে বাবা আমি এই জিনিসটা আমি রাখতে পারবো না, আচ্ছা আপনি রাখুন, আচ্ছা, আমি খরচা দিচ্ছি। আচ্ছা, বলো, ভক্তরা আর কি হ্যাঁ ভালোবেসে আপনাকেই সব দিয়ে গেছে। আপনি ডেলি পুজো করছো, ডেলি মায়ের সেবা করছো, ইয়ারও ২ পদা সেবা করবেন। এইভাবে মন্দির গুলো হয়েছে। আচ্ছা, বলো, তাহলে এই যে শ্মশানকালী মন্দির যেটা দেখলাম, বেশ মায়ের মূর্তির পাশে একটা ছোট্ট শিলা মূর্তি দেখলাম, ওইটা কি? ওইটা হলো মা। আমি আগে মাকে পেয়েছি তারপরে আগে আমি ওইটুকু সেবা করতাম। আচ্ছা, মা করে। আচ্ছা, তারপরে ওই জিনিসগুলোকে পাওয়ার পর তারপরে মন্দির চত্বরটা ঘুরতে ঘুরতে চোখে পড়ল শনি মহারাজের এক মন্দির। কোনো এক ভক্তের চরম দুঃখের দিনে মাতৃসাধক জয়বাবু তাকে এই ভয়ঙ্কর বিপদ থেকে মুক্তির পথ দেখিয়েছিলেন। পরবর্তীতে সেই ভক্তের প্রচেষ্টায় স্থাপিত হয়েছে এই মন্দির। নবনির্মিত মন্দিরটিও ভক্তদের দানে তিনি একটু একটু করে গড়ে তুলেছেন। আজ থেকে 50 বছর আগে যখন জঙ্গলের মধ্যে চুরি ছিনতাই নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল, সেই পরিস্থিতি তিনি মোকাবিলা করে তিল তিল করে গড়ে তুলেছেন এই মহাশ্মশান। প্রতিদিন সন্ধ্যা হলেই ভিড় হয় আশেপাশের গ্রামের মানুষদের। তিনি টুকটাক ঝাড়ফুঁক করে ওষুধ দিয়ে ঠিক করে দেন অনেকের শারীরিক সমস্যা। জানি না বিজ্ঞানের যুগে এইসব সত্য
এই সত্য কতটা গ্রহণযোগ্য। তবে উপকৃত হয়েছেন এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। তার প্রমাণ মন্দিরে না আসলে বোঝা যাবে না। মন্দিরের পাশেই ভক্তদের দানে গড়ে তুলেছেন থাকার জন্য 2 কক্ষ বিশিষ্ট একটা ছোট্ট ঘর। অর্থ কষ্টে তিল তিল করে গড়ে তুলেছেন মায়ের এই মন্দির। তবুও মুখ ফুটে দাবি করেননি কোনো ভক্তকে। স্থানীয় বেশ কয়েকজনের কাছে জানলাম তারা বিভিন্ন সমস্যা নিয়ে প্রায় আসেন মাতৃসাধক জয়বাবুর কাছে। অনেকের জীবনের সঠিক দিশা দেখিয়েছেন তিনি। এখনকার সময়ে ভগবানকে নিয়ে যেভাবে চারিদিকে ব্যবসা করা ভণ্ডের সংখ্যা নেহাত কম নয়, সেখানে দাঁড়িয়ে তিনি কোনোদিন মানুষের বিশ্বাস আস্থাকে ভাঙতে দেননি। আপনারাও আসতে পারেন কাজরা এই মহা শ্মশানে। মনটা সত্যিই ভরে যাবে অনাবিল এক আনন্দে। মাটির সাথে রাগ, দুঃখ, ক্রোধ সব মিলে মিশে একাকার হয়ে যাবে শ্মশানের এই পবিত্র ছায়ে। ঝাড়ফুঁক করি মায়ের কৃপা। আমি মায়ের সেবা করি, মায়ের সেবক। ঝাড়ফুঁক করলে যার কিছু ভালো হয়ে যায় বা কিছু হয়, যে বললো যে বাবা আমার এই তো অসুবিধা আছে, যা বাবা আমি মায়ের ফুল দিচ্ছি, হাত দিচ্ছি, আর আমার এই ধুলি ছাই দিচ্ছি, যদি তুই ভালো হয়ে যাবে যাহার যোগ মাকে দিয়ে যাবে। যে মানুষ ভালো হয়ে যায় সে মানুষ, যে মানুষটা যে মাকে দিয়েছে সে কিছু ভালো হয়েছে, সে আমার শিষ্য, সে কিছু ভালো হয়েছে, তার কিছু ব্যাপারই ছিল, মায়ের এখান থেকে ভালো হয়েছে। সে তার বাবা মা বলেছে যে আমি বাবা রিটায়ার হয়ে গেছি, তো বাবা তুমি কিছু টাকা লো। আমি বাবা টাকা আমি নেবো না, তুই যদি পারিস তা এই ইচ্ছাটা পূর্ণ করে দেবো। মা এখন মন্দির আমার হচ্ছে, তো বলছে তোমার ইচ্ছা আমি পূর্ণ করে দেবো। আমাকে নিয়ে কিনে সব আমার প্যাকেট করে ঘর ঢুকে নিয়ে গেছে। মসজিদটা প্রতিষ্ঠা হবে অজ্ঞান মাসের আমার। এই মন্দিরে আগত সকল ভক্তদের মনস্কামনা পূরণ করেছে এই শ্মশানকালী মা। মাতৃ মন্দিরের এই মা যার উপর কৃপা দর্শন দেন, খুলে যায় তার ভাগ্যের তালা। আশা করছি আজকের এই ভিডিও পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন এসছেন বন্ধুরা, আমি আমার পরিচয়টা জানিয়ে দিই। আমি সুমন, আর আপনারা দেখছেন আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ। বিভিন্ন মঠ, মন্দির, আশ্রম, ধর্মীয় স্থান এগুলো ঘুরে ঘুরে ভিডিও উপস্থাপনার মাধ্যমে আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। আর সত্যি আপনারা যদি এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন, তবে আমি বলবো আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি সময়ে সময়ে বিভিন্ন ধর্মীয় স্থান ঘুরে আমার চ্যানেলে আপলোড করতে থাকি। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। যখনই আমি কোনো নতুন পর্ব আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন আজকের পর্বটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমিও যেন ভালো থাকি, সুস্থ থাকি। আমি ভালো থাকলে, সুস্থ থাকলে আবার অন্য কোনো একটা পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।